ভাষা হচ্ছে থার্ড ডিগ্রি দিতে হবে, সেই ভিডিও তো দেখেছেন। তাই বিজেপির লোকেরাও সেই থার্ড ডিগ্রি দিতে হবে। তা থার্ড ডিগ্রিটা কে দেবে? থার্ড ডিগ্রিটা এখন সেখানে বিজেপির লোকগুলো থার্ড ডিগ্রি দিচ্ছে, আর পুলিশ এখানে একদম আইডল হয়ে দাঁড়িয়ে রয়েছে। এইরকম ভাবে নীরবভাবে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ভাবা যায় না যে এই সমস্ত জিনিস পশ্চিমবাংলায় হচ্ছে যেভাবে। এবং আলটিমেটলি থ্রেট দিয়েছে মমতা দিদি, ওদের সঙ্গে বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছে। এবং আমরা এই কথাই বলতে চাই, আমরা এটা এখানে বিজেপি যতই ভয় দেখাক, যত ভয় দেখাক, এর মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। কাস্টোডিয়াল ডেথ ছাড়বো না। কাস্টোডিয়াল ডেথ ইজ এ ইন্টারেস্ট অফ দি পাবলিক, ইন্টারেস্ট অফ দি সোসাইটি। অতএব এই কাস্টোডিয়াল ডেথের এগেনস্টে যাব। যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের যোগ্য জবাব দিতে হবে। শ্রমিকবাবু সমস্ত গুলি দেওয়ার চেষ্টা করছেন, ওনার যথারীতি কায়দায় শ্রমিকবাবু একটু গুলি দেওয়ার চেষ্টা করছেন। শ্রমিকবাবু বাস্তবে আসুন। বাস্তবটা হচ্ছে আপনার কোনো বিজেপির কর্মীর প্রতি কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, আপনি বলছেন ওরা বিজেপি না, ওরা তো বিজেপিরই ভাই। জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, আদলা ইট ছুটছে। আপনার কোনো কন্ট্রোল নেই শ্রমিকবাবু। যদি কন্ট্রোল না থাকে প্রেসিডেন্টের পদটা ছেড়ে দিন। সব তো শুভেন্দু অধিকারী চালাচ্ছে, আপনি কেন শুধু সভাপতি পদে বসে নিজের বদনাম করছে? সব বিজেপি গুন্ডাতে ভর্তি হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়, গুন্ডামি ছাড়া আর কিচ্ছু না। আমরা এর পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ছাত্র উইং ওখানে থানার সামনে প্রায় 12:30 পৌনে 1টা থেকে তারা ডেপুটেশন দিচ্ছিল। সেই তাদের সমস্ত গাড়ি, মানে মোটর সাইকেল, স্কুটি, মেয়েরা পর্যন্ত যাতে ছিল তাতে মেরে ভেঙে দিয়েছে, ফোন টোন সব ভেঙে দিয়েছে। আর যে ছেলেটি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল, সেই ছেলেটিকে যেখান থেকে ওই ঢিল ছোড়া শুরু হলো সেইখানে তাকে আটকে তাকে এমন মার মেরেছে যে তাকে হসপিটালাইজ করতে হয়েছে। তো এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। পশ্চিমবাংলার অবস্থায় কোনো ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিছু জিনিস নেই। শুভেন্দু অধিকারী নিজে তো ল অ্যান্ড অর্ডার মানতেন না। ল অ্যান্ড অর্ডার বলে কোনো জিনিস নেই। গুন্ডা আইনটা প্রথমে শুভেন্দু অধিকারীর জন্য অ্যাপ্লাই করা উচিত, আর বিজেপির লোকেদের জন্য অ্যাপ্লাই করা উচিত। গুন্ডামির একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজ পশ্চিমবাংলায় পুলিশ হাত খোলা পেয়েছে, কাস্টোডিয়াল ডেথ হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডামি চলছে। হ্যাঁ, আমিও তো আক্রান্ত হয়েছিলাম চণ্ডীতলাতে। ভয়ের আতঙ্ক সৃষ্টি করছে যাতে আমরা কোথাও বাইরে না বেরোতে পারি। সিপিএম কে সঙ্গে ভালো সেটিং রয়েছে, সিপিএম প্রোগ্রাম করতে পারবে। কংগ্রেসের সঙ্গে ভালো সেটিং রয়েছে, কংগ্রেস প্রোগ্রাম করতে পারবে, যাতে সারা ভারতবর্ষে দেখতে দেখাতে পারে অন্য বিরোধী দল করতে পারছে না। আমরা যাতে বাড়ি থেকে না বেরোতে পারি তার জন্য। আর ঋতুর সঙ্গে ওই যে ও তো এখন বিজেপির বি টিম, এখন ওই রাজার এটো খেতে ছুটেছে ওরা, ওই 60 জন তাদের রয়েছে সুখের ছন্দে। আমরা যারা মমতাদির সঙ্গে তৃণমূল কংগ্রেস করি, আমরা তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবো না, এরকম একটা ভীতির সঞ্চার করছে। কিন্তু জেনে রাখবেন, যেটা কিন্তু চিরদিন থাকে না। কোনো অন্যায় চিরকাল থাকতে পারে না, থাকা যায় না কখনো। এটা অবাস্তব, অসম্ভব। সত্যের জয় হয়। এবং বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি অন্যায়টা করেছে। বাংলার মানুষ তো বলতে শুরু করেছে এদের এনে ভুল করেছি। সে বিভিন্ন রকম জায়গাতে বিভিন্নভাবে বলছে, তো যা তা বলছে, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এভাবে আটকে রাখতে পারবে না শুভেন্দু অধিকারী, এভাবে আটকে রাখতে পারবে না অমিত শাহ। আপনি যত গুন্ডামি গুজরাটে করে থাকুন না কেন, আর পশ্চিম বাংলার বুকে এসে যত গুন্ডামি করতে থাকুন না কেন, বাংলার মানুষের যোগ্য জবাব দেবেই দেবে। টুডে all we went to the residence of the victim Trinamool Congress employee, a Trinamool Congress worker who had a death by reason of the custodial, they had a custodial death. He was picked up in a case where in the FIR his name was not there. Then he was arrested on Friday. Then he was taken at 2 p.m. At 2 p.m.
2 a.m. in the night. He was taken by the IC of the local police station and investigating officer and the others, and as per directions of the DG and the CP of Barakpur, he was brutally assaulted, and by reason of that, this person's name is Birju Kaur, he expired, and it is a clear case of a custodial death. Yesterday, Madam Dola Sen, Member of Parliament, went there, and today we, Mamata Banerjee, went to that place, and before, when we were going on the road, on nearly 1 hour we were struck by creating a artificial traffic jam. Anyway, when we reached there, that point of time, the BJP peoples were throwing big stones to the into the car itself, and continuously these stones were thrown. And then and Didi was about to be very much assaulted, and stones were targeted to Mamata itself. And please, will you kindly allow me to speak? So many persons are there, nobody is asking question. All of a sudden you started to question. Please. Then the stones were being thrown and attacked her, and the entire car, there was not a single second was stopped that stones were not thrown. Every moment stones were thrown, targeting to assault Mamata Banerjee. The glasses were up, otherwise the stones were coming to her head itself, and it would have been a serious consequences. This was made with a target to Mamata Banerjee to assault and to kill her. It's an attempt to murder case. 100 BJP workers were there, and police was remaining silent spectator, absolutely silent spectator. Of course, that was the direction was given by the CM Suvendu Adhikari. And thereafter, when she went there, previously, just earlier, half an hour ago, we had a talk with the councillor, Jemi Sharma. We had a talk with her, but that point of time, she was not allowed to speak at all. She was not allowed to speak with Mamata Di, and their family members had a talk. We have understood the position that the tremendous pressures of the BJP local MLA was there, and this local MLA BJP, he threatened that the third degree should be given to everyone, and that is Sudipto Das. And that video has come to public view. All we have seen that, everyone we have seen that. The place where the BJP is targeting, police is remaining completely silent. Attempt to murder to Mamata Banerjee herself, this is a clear case of that. We will not stop here. We will go, we will look into the matter, and we will take appropriate legal steps in the matter. If required for custodial death, we will go up to Supreme Court. There is no doubt about it. Number two, Shomik Bhattacharya, what he is saying, he is trying to dilute everything. He is trying to do it. But he doesn't know, his workers doesn't hear him. Why he is sitting as a BJP president? Not a single worker is hearing him. All ruffians are being controlled by the Suvendu Adhikari CM. BJP Halla Party, BJP Gunda, BJP Chor, BJP Dakat, all are controlled by the Suvendu Adhikari. Only Shomik Bhattacharya is at a showpiece as president. His words never heard by any BJP workers, that we know, and BJP is ruining the law and order situation of the West Bengal. বলুন কি কোশ্চেন আছে? দাদা একটা প্রশ্ন থাকছে 21শে জুলাইয়ে তখন আয়োজন হয়েছিল তখন
পুলিশ তো কোনো কাজই করে না এখানে। পুলিশ একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের ওয়ার্কারদের মারবে, শেষ করবে, ওরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। পুলিশকে একদম বলে দিয়েছে কিচ্ছু করতে হবে না। শুধু দেখো, শুভেন্দু অধিকারী বলে দিয়েছে তৃণমূলের যারা লোক আছে তাদের মেরে ফেলো, সব চুপচাপ তোমরা দেখো, আর তোমাদের ফ্রি হ্যান্ড দিয়ে দিলাম, তুলে নিয়ে এসে কাস্টডির মধ্যে মেরে ফেলো। এটা হচ্ছে চিফ মিনিস্টারের কথা। दादा, इसका पहले भी अभिषेक बनर्जी के ऊपर अटैक हुआ था, आपके ऊपर अटैक हुआ था, और आज फॉर्मर सीएम ममता दीदी के ऊपर अटैक हुआ है। क्या कहते हैं, क्योंकि इसका पहले तो सीएम कहा है कि ऐसा जो ये बर्दाश्त नहीं करेंगे। समीक भट्टाचार्य थोड़ी देर पहले भी कहे हैं कि ऐसी घटना बर्दाश्त नहीं करेंगे, और ये कोई बीजेपी के लोग नहीं है। ये सब बीजेपी के लोग है, ये सब शुभेंदु अधिकारी और समीक भट्टाचार्य का आदमी है। वो बाहर में एक बोलता है, करता है, और ये लोग बड़ा प्लेयर है, बहुत बड़ा प्लेयर है। कैसे कैसे करेगा वो प्लेयर का अभी दिखा देता है, बहुत बड़ा प्लेयर है। समीक भट्टाचार्य भाई, समीक भट्टाचार्य क्या करेगा? समीक भट्टाचार्य करने का कुछ नहीं है। सब बीजेपी वर्कर उनका बात नहीं सुनता है, समझता है। सब गुंडागिरी करना ही उनका आदत हो गया, वो करेगा इधर। लॉ एंड ऑर्डर सिचुएशन सब चला गया इधर। ऐसे करके कि आप लोग को दबाया जा रहा है। हाँ, यस, हाँ, कांग्रेस का साथ उनका लोग का उससे परमिशन देगा मीटिंग करने के लिए, सीपीएम का परमिशन देगा, अच्छा अंडरस्टैंडिंग है। हम लोग को रुकना होगा, कोई कायदा से इस लोग को रोको भाई। पश्चिम बंगाल में ऐसा रुकने नहीं सकता है। जनता जाग गया है पश्चिम बंगाल में। ये पहला राज्य है, अभी पहला सरकार है जिसका 3 महीना का अंदर एंटी एस्टेब्लिशमेंट हवा जो है, एंटी एस्टेब्लिशमेंट हवा बह रहा है। दादा, कोर्ट में হ্যাঁ, কাস্টোডিয়াল ডেথ নিয়ে তো যাবোই, আরো অন্যান্য আরো ব্যাপার নিয়ে যাবো। দাদা একটা কোশ্চেন, যে নির্যাতিতা আরজি করে নির্যাতিতাকে মায়ের